আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। কোরআন মাজিদ রিডিং পড়ার সহজ উপায়ে আজকে 2 নম্বর পর্ব সূরাতুল বাকারা 3 নম্বর আয়াত আজকে আমরা বানান করব, অনেক কিছুই শিখব ইনশাআল্লাহ তাআলা। তো চলুন আমরা শুরু করে দেই। এই পর্বগুলো দেখলে আপনি কোরআনুল কারীম সহজেই পড়তে পারবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون হামজা লাম জবর আল্লাম জবল্লা আল্লাহ জাল ইয়াজের জি নুন জবর না আল্লাযীনা জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ একালিফ টান দিতে হবে, এটা খেয়াল করবেন। আল্লাযীনা, আর এই যে আল্লাহ আমি জবর পড়লাম এই আলিফের উপর, আলিফটা খালি, কিন্তু যেহেতু এইটা দ্বারা আয়াত শুরু হয়েছে এইরকম যদি আপনারা দেখতে পান আল্লাযীনা আলিফ থাকে খালি, তখন তার পূর্বে জবর দিয়ে উপরে জবর দিয়ে পড়া শুরু করতে হবে। আল্লাযীনা এরকম। ইয়া হামজা পেশ ইউ মিম জের মি ইউ মি নুন পেশ নো নুন জবর না ইউ মিনুনা। পেশের বাম পাশে জজম ওয়া মুদের হরফ একালিফ টান। ইউ মিনুনা বা লাম জের বিল গান ইয়া জবর গাই বা জের বি বিল গাইবি ওয়া জবর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ কাফ ইয়া জের কি ওয়া ইউ কি জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মুদের হরফ একালিফ টান। মিম ওয়া পেশ মু পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মুদের হরফ একালিফ টান। নুন সজ্জবর নাস সজ্জবর সানাস লাম খারা জবর লা তা জবর তা সালাতা, এই খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়, এটা মনে রাখবেন। ওয়া জবর ওয়া মিম মিম জের মিম মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান দিতে হবে। ওয়া মিম মা, আর নুনে মিমে তাসদীদ গুণা করা হবে, এই জন্য এই মিমে একালিফ গুণা করেছি। রা জবর রা জাক কাফ জবর জাক রাজাক নুন খারা জবর না খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়। রাজাকনা হামিম পেশ হুম রাজাকনাহুম ইয়ানুন পেশ ইউ ফাজের ফি ইউম ফি, এখানে নুন সাকিনের পরে ফা আসছে, ইখফা হয়েছে। নুন সাকিনের পরে নুন সাকিন অথবা তানমিনের পরে যদি ফা আসে তখন ইখফা, এটা তো ইখফার অক্ষর, অতএব এই নুন সাকিনের উচ্চারণটাকে নুনের উচ্চারণটাকে আমি নাকের ভিতরে নিয়ে একালি গুণা করে আদায় করতে হবে। ইউফি কফ পেশ ও নুন জবর না কোনা, পেশের বাম পাশে যে জমা রাখবো আমাদের হরফে কালিফ টান। আর যেহেতু আমাদের হরফের পরে এই নুনে আমরা ওয়াকফ করবো, এই জন্য এই মোটটাকে 3 আলি লম্বা করতে হবে, এটাকে মধ্যে হারিজ বলে। আর এই নুনে আমরা জজম করব, নুনটাকে যেহেতু আমরা ওয়াকফ করব, তো যে কোনো হরফের ওপর যদি আমরা ওয়াকফ করি তখন এটা জজম হবে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আপনারা অনেক কিছুই শিখে নিতে পারছেন। তো আশা করছি পরবর্তী পর্ব পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।